দেখো জিকে কুইজ কম্পিটিশান, ঠিক আছে? এই জিকে কুইজ কম্পিটিশানে ছোট ছোট কোশ্চেন আছে, ছোট ছোট অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এই অ্যান্সারগুলো যে করতে পারবে সে হাত তুলবে, আর যে পারবে না সে হাত নামিয়ে রাখবে, ঠিক আছে? চুপ করে থাকবে। এই তোরা ঠিকঠাক করে কাজ কর, কিন্তু নাহলে মার খাবি বলে দিলাম আমি। আচ্ছা, আজকে কুইজ কম্পিটিশানের যে প্রথম কোশ্চেন সেটা অদিতি বলবে। সুন্দরবন সুন্দর কেন? সুন্দর গাছের জন্য। সুন্দরী গাছের জন্য, সুন্দর গাছের জন্য নয়। কি বললাম? সুন্দরী গাছের জন্য। ইয়াস। চয়ন, তুমি বলো মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? চয়ন ডিসকোয়ালিফাই। জ্যোতির্ময় বলো। 8848 কি? মিটার। গুড। এবার তুমি বলো দেবরাজ, কোন নদীকে দুঃখের নদী বলে? দামোদর। দামোদর। এবার চয়ন, ডোন্ট টক। চয়ন বলো, শুকতারা কোন আকাশে দেখা যায়? তোমার কম্পিটিটর হয়ে গিয়েছে একজন। পূর্ব আকাশে। এবার অদিতি বলো, পলাশী যুদ্ধ কত সালে হয়? পলাশীর যুদ্ধ 1800। ডিসকোয়ালিফাই। তুমি বলো। 1748। আর কেউ? তুমি? রং অ্যান্সার, 1757। নেক্সট কোশ্চেন, রাত্রে সূর্য ওঠে বা সূর্য দেখা যায় রাত্রিরে, ব্যাপারটা একটু কেমন যেন হচ্ছে না? রাত্রে সূর্য দেখা যায়, ঠিক আছে? এমন দেশ আছে, সে দেশটার নাম কি? রাত্রে সূর্য দেখা যায় বর্ধমান। রং অ্যান্সার, তুমি বলো। রাত্রে সূর্য দেখা যায়, বলো। নরওয়ে। গুড। কি পড়েছিস তোরা? কম্পিটিশানে কি করে দাঁড়াবি? এরকম করলে কম্পিটিশানে দাঁড়াতে পারবে না। চল একটা সোজা কোশ্চেন, তোমার লাস্ট চান্স, 3 চান্স তোমার হয়ে যাচ্ছে। ধানের গুলা কাকে বলে? ধানের গুলা কাকে বলে? ইয়েস, ধানের গুলা। ধানের গুলা কাকে বলে? ধানের গুলা কাকে বলে? প্রথম জ্যোতির্ময়। বর্ধমান। দেবরাজ, তুমি বলো 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? তোদের ধরেছি আমি কোশ্চেনটা, ধরেছি? পারলে হাত তুলে দাঁড়িয়ে থাকবি, ও যখন না পারবে তখন আমি যে আগে হাত তুলেছে তাকে ধরবো, সে যদি না পারে তারপরে সেকেন্ড চান্স তোমার, ঠিক আছে? ওইভাবে বললে হবে না, যাকে যখন যেটা ধরবো সে তখন সেটা বলবে। এই বাচ্চারা, এই স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও। স্কুলে যখন দৌড় হয়, ঠিক আছে, কশো মিটার দৌড় থেকে, মানে কত থেকে শুরু, কশো মিটার দৌড় থেকে শুরু হয়? যে স্কুলে যে খেলা হয়, ঠিক আছে, দৌড় প্রতিযোগিতা, সেই দৌড় প্রতিযোগিতায় কত মিটার দৌড় থেকে খেলা শুরু, মানে এর নিচে আর হয় না, ওইটা থেকে শুরু হয়, সেটা কত মিটার? কে বলতে পারবে? হাত তোল। 600 মিটার হয়? হয় না। 100 মিটার সর্বনিম্ন, আর স্কুলের খেলা সর্বোচ্চ 800 মিটার হয়, 1600 মিটার পর্যন্ত যায় না।
ঠিক আছে। আমরা লং জাম্প কিভাবে দিই তুমি বলো তিস্তা? আমরা ইয়েস, লং জাম্প লাফিয়ে লাফিয়ে, দৌড়িয়ে দৌড়িয়ে এসে লাফ লাফ দিয়ে শূন্য পায়ে যতটা যাওয়া যায় সেটাই ফাইনাল, তাই তো? ঠিক আছে। তুমি বলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ইয়েস, একটি 1 3টি 0। গুড। তুমি বলো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 6 তিস্তা বলো একটি পাখির কয়টি ডানা? দুটো। এই তুই বল কি মানে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ধরলাম, বুঝতে পারো নি কি? একটি 6 আর 5টি 0। বাহ, তুমি বলো একটি 1 5টি 0। এইভাবে কম্পিটিশন করবে? মাথায় গোবর পোড়া? মাথা কোথায় থাকে? মাথায় মেরে মাথা গোবরগুলো বাইরে বার করে দেবো একদম ফাটিয়ে। এবার একটা ইন্টারেস্টিং অঙ্ক কোশ্চেন ধরছি, ঠিক আছে? সেই কোশ্চেনটা যে পারবে সে হাত তুলবে, যে পারবে সে হাত তুলবে, যে পারবে না সে হাত তুলবে না, ঠিক আছে? ক্লিয়ার? এটা সবার জন্য হেভি অঙ্কের কোশ্চেন, একটা একদম ভাইটাল। ওকে, যে কোশ্চেনটা এবার আমি বলতে যাচ্ছি, যে পারবে সে হাত তুলবে, ঠিক আছে? এবং সঠিক অ্যান্সারটা বলতে হবে। ধরো তোমার বাবার বয়স যদি 30 হয়, ঠিক আছে? তাহলে তুমি ছেলে, তোমার ছেলের বয়স থেকে বাবা যদি 21 বছরের, বাবার থেকে যদি ছেলে 21 বছরের ছোট হয়, ঠিক আছে? বাবার বয়স 30, বাবার থেকে ছেলে 21 বছরের ছোট, তাহলে ছেলের বয়সটা কত? 9 গুড। বছর। এবার আমি তোমাদেরকে কিছু বাংলা ব্যাকরণ থেকে কোশ্চেন ধরছি, ঠিক আছে? সেই কোশ্চেনগুলো হলো, প্রথম কোশ্চেন সন্ধি বিচ্ছেদ, ঠিক আছে? যেটাকে আমরা প্রথম খুব ইম্পর্টেন্ট হিসাবে ধরি, সেটা হলো পরীক্ষা। এই পরীক্ষা কথাটিকে ভেঙে বলো, সন্ধি বিচ্ছেদ বলো। পরীক্ষা কি হবে? পরীক্ষা যোগ তাই তুমি বলো পযোক্ষা। ওর কথা শুনে পযোক্ষা কি হয়? পক্ষা। পরীক্ষা প কোনো শব্দ হয় না। একটা জিনিস মাথায় রাখবি, দুটো বন্ধুর মিলন হলে তবেই হয় একটা সন্ধি। সন্ধি মানে কি জানিস? বন্ধুত্ব। সন্ধি মানে কি? বন্ধুত্ব। সেই বন্ধুত্বটা কখন আসে? যখন দুটো বন্ধু একসাথে ঘোরে, তাই তো? তাদেরকে বলে বন্ধুত্ব। তাহলে এই পরীক্ষা, এর সঙ্গে দুটো বন্ধু একসঙ্গে যুক্ত আছে। কি আছে? পরি যোগ ইক্ষা। পরি হচ্ছে একজন আর ইক্ষা হচ্ছে একজন, এই দুজন একসাথে যুক্ত হয়ে কি হলো? পরীক্ষা, ঠিক আছে? তপবন কে বলতে পারবি? বলো। তপ যোগ বন, শচীন্দ্র। পড়েছিলাম এগুলো, বলো। সচিন যোগ ইন্দ্র। সচিন পর্যন্ত। তারপরে বলো বিপরীত শব্দ, যেটা বিপরীত হবে, ঠিক আছে? তাহলে যদি বলা হয় আলো, আলোর বিপরীত কি হবে চয়ন? আলো বিপরীত শব্দ বলো। আলো সূর্যের রাত, অন্ধকার। দিন রাত, ধন সম্পত্তি।
তারপরে বলো বিষ জল, গড়ল। বিষ গরম, এবার বলো লিঙ্গ পরিবর্তন। বাবা কি হবে? লিঙ্গ মানে ছেলে হলে মা, মেয়ে, মেয়ে হলে ছেলে। বাবা হলে কি হবে? বাবা, মা। হ্যাঁ বাবা মা। ঠাকুমা ঠাকুরদা, কি? ঠাকুরদা, হ্যাঁ বলা বলিস, তার মানে ঠাকুরদা বলি। চাকর চাকর, বল। মালিক, মালিক, বিপরীত শব্দ বলতে বলেছি। চাকর, চাকরানি। চাকরানি, তুই বল ঝি। কাজের লোক, চাকর। হ্যাঁ জান, ঠিক আছে। দেড়া সাড়ে নাকি রেখে পিসে মশাই কি হবে? পিসিমা, পিসিমা। দাদু কি হবে? দিদা, দিদা। এই তিস্তা তুমি বলো কদিনে এক সপ্তাহ হয়? এক সপ্তাহ কদিনে হয়? এই তুই বল। রাহুল 7 দিনে। এই টেকো তুই বল এক মাস কদিনে হয়? অদিতি বলতেছিস আমি শুনতে পেলাম না, তুই শুনতে পেয়েছিস? দেখ ট্রেনে এক থাপ্পড় মারবো একদম উল্টো পাল্টা প্রশ্ন করা। এই বল 30 দিন, 30 দিনে। অধিবর্ষ বা লিপিয়ার কত দিনে হয়? অধিবর্ষ লিপিয়ার, অধিবর্ষ বা লিপিয়ার কত দিনে হয়? লিপিয়ার 12 দিন। দেবরাস্তা একদম গবে ঠেকে গেছিস। আর একটু খেলা করে বেড়া গেছে বিলের ধার দিয়ে রাস্তা দিয়ে। বল 18 দিন, কি বলেছিলাম? যে বছরে একদিন বাড়ে 365 জায়গায় 366 দিন হয় তাকে লিপিয়ার বা অধিবর্ষ বলে। এদিক কোথায় যাচ্ছি? বাইরে যাবি? না না না, যাবি? তোর জায়গা কোথায়? চয়ন এখানে ছিল বলতে আমি, তো কি হয়েছে? চয়নখানে আসতে কি হয়েছে? চয়ন আমার জায়গা ছিল, এখানে ছিলাম আমি। লাঠি দেখেছিস? কালকের মাঠটা মনে আছে? এখানে ছিলাম না। দেবো ওরকম একটা। বল আমরা সবাই জানি জলে যে পাখিগুলো সাঁতার কাটতে পারে এরকম 2টি পাখির নাম বল। হাঁস আর মাছরাঙা, মাছরাঙা জলে সাঁতার কাটতে পারে? হাঁস কি, হাঁস আর হাঁস পাখি। তাছাড়া পানকৌড়ি বলা যায়। বল একটি এমন একটি পাখির নাম বলো যার সর্বাঙ্গ কালো, সে জলে থাকে। সে জলে থাকে। মাছরাঙা কালো? না না না, ডাক পাখি, জলে থাকে, তার সর্বাঙ্গ কালো। পানকৌড়ি, পানকৌড়ি। উল্টো পাল্টা অ্যান্সার দিলে কিন্তু বলেছি চুপ করে থাকবি, না পারলে উল্টো পাল্টা বললেই কিন্তু মারবো আমি, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? আচ্ছা, শুকতারা কোন আকাশে দেখা যায়? পূর্ব আকাশে। চয়ন বলো তোমার জ্যাঠার বাবা তোমার কি হয়? আমার ডোন্ট টক, কেউ বলবে না, ঠিক আছে? জ্যাঠা- তোমার জ্যাঠার বাবা তোমার কি হয়? বাবা, হিসাব করার টাইম নেই, তাড়াতাড়ি বলতে হবে। 1 2 3 ক্লোজ। কান ধরো, তুই বল। ঠাকুরদা, ঠাকুর দাদা। জানিস না তোর জ্যাঠার বাবা তোর বাবার বাবা একই দিনে একই দিন না? তাহলে উল্টো পাল্টা বলবি শুধু। আচ্ছা তিস্তা বলতো তোর মায়ের মা তোর কি হয়? তোর মায়ের মা কি হয়? ডোন্ট টক।
দিদা, গুড। এই তুই বল রাহুল, তোর ভাইয়ের বাবা তার মা তোর কি হয়? ডোন্ট টক। মামি। মামি হয়? মামি হয়? তোর ভাইয়ের, তোর আপন ভাইয়ের বাবা তার মা মানে তোর বাবার মা কি হয়? তোর কি হয়? ওটা আমি পারবো। বল। ঠামা। ঠামা। কান্না মুড়ি ধর, কান্না মুড়া 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 মুড়া, মুড়া মুড়া। কান্না ডলে দে, দে দে জোরে দিবি, আস্তে কোনো কথা হবে না। এই এবার বুঝবি ঠেলা। ইংরেজিতে 12টি মাসের নাম বলো। 12টি মাসের নাম হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর। সামার। সামার, মনসুন, অটাম, অটোটাম, উইন্টার, স্প্রিং। কানটা ছাড়। ডে। ডে ডে 7 ডেজের নাম বলো। আর এটা জানিস না? আমি পারবো। বল। সানডে, মন্ডে, না সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। 1 + 2 কত হয়? 1 + 2 3। সৌরভ গাঙ্গুলি কোন খেলার সঙ্গে যুক্ত? কোন খেলার সাথে? সৌরভ গাঙ্গুলি বাংলার ছেলে কোন খেলার সঙ্গে যুক্ত আছে? ফুটবল, ক্রিকেট না কাবাডি? ক্রিকেট। ক্রিকেট, গুড। অত গবেট হইস না, বুঝতে পারলি? তুই বল। মেসি, মেসি লিওন্দার মেসি কোন খেলার সঙ্গে যুক্ত? হকি, ফুটবল না ক্রিকেট? ফুটবল। 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 তুই বল। আমরা যখন একটা জিনিসকে নিয়ে 22 জন খেলা করি সেই খেলাটাকে কি খেলা বলে? ডোন্ট টক। ফুটবল, গুড। তুমি বলো। একটা ছোট বল, ঠিক আছে, একটা ছোট বলকে নিয়ে যখন খেলা করা হয় সেই খেলাটার নাম কি? ক্রিকেট। হকি। হকি খেলা না? একটা নেট টানিয়ে ওপাশে 5 জন এপাশে 5 জন যে খেলাটা করি সেই খেলাটার নাম কি? ভলি। ভলি। আমি আচ্ছা, দেখি যাই দেশ করে দেখে না সবাই খেলে। তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট দিন আবার হবে। কোশ্চেনগুলো কিন্তু সব মাথায় রাখবে, ঠিক আছে? রেডি থাকবে, ওকে?